হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, ইয়া উবাই, এই উবাই, তাকওয়া কাকে বলা হয় তুমি আমাকে বলো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রশংসা করেছেন। আমি জানি তোমার প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা জানা আছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরত ওমর, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিতে চাই, একটা এক্সাম্পল দিয়া, একটা উদাহরণ দিয়ে আপনাকে তাকওয়ার বিষয়টা বুঝাইতে চাই। হযরত ওমর বললেন, তুমি আমারে বুঝাও। হযরত উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, হাল সিরতা ফি তরিকিন যাতি শাওকিন, আপনি কি এমন রাস্তা দিয়ে কোনোদিন হাঁটছেন যেই রাস্তার চতুর্দিকে কাটা আর কাটা, ডানেও কাটা বামেও কাটা উপরেও কাটা, কণ্টকা কীর্ণ কাটা যুক্ত রাস্তা, এমন রাস্তা দিয়ে কি আপনি কোনোদিন চলছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ফামা সনাতা, আপনি যখন এমন কাটা যুক্ত রাস্তা দিয়ে চলতেন তখন আপনি চলার সময়ে কেমন সতর্কতা অবলম্বন করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সাবধানে সাবধানে পা বাড়াতাম যাতে করে পা আমার কাটার উপর না পড়ে যায়। আমি আমার জামার কাপড়গুলোকে গুটায় রাখতাম যাতে করে কাটার আঁচড় আমার জামার মধ্যে না লাগে। আমি আমার মাথাটাকে নিচু করে দিয়ে হাঁটতাম, কারণ আমি জানি আমার চোখের মধ্যে কাটার আঁচড় লেগে যেতে পারে। প্রত্যেকটা পদে পদে সাবধানে সতর্কতার সাথে আমি পথ চলতাম। এইভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আমার পথগুলো অতিক্রম করে চলেছি। এমন কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত রাস্তা থাকলে আমি এইভাবেই পার হইতাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরত ওমর, আপনি জানতে চেয়েছেন তাকওয়া কাকে বলে? ফাদাকাত তাকওয়া, এটা কি তাকওয়া বলা হয়? আপনার জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনি যখন দেখবেন কোথাও গুনাহ আছে, গুনাহ থেকে আপনি দূরে সরে যাবেন, গুনার কোনো ছোঁয়া আপনার কাছে লাগবে না। আপনি দেখবেন আপনার সামনে ফিতনা, নারীর ফিতনা, টাকার ফিতনা, ক্ষমতার ফিতনা, দলের ফিতনা, নেতার ফিতনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফিতনাকে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। বিভিন্ন কোন যে কাজটা করলে আল্লাহ খুশি হবেন, কোন কাজটা করলে আল্লাহ বেজার হবেন, সেইটা আমার আল্লাহ বলে দিয়েছেন। যেটা আল্লাহ বেজার হন, যেই কাজ করলে, যেই কথা বললে আমার আল্লাহ বেজার হন, ওইটাই হলো গুনাহ। আর ওই গুনাহ থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। এই জন্য ভাই আমার, বাবা আমার, বন্ধু, আল্লাহ পাক দুনিয়াতে যাকে যেইভাবে রাখছেন, আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চান কি চান না? এই ভাই, দুনিয়াটা সব কিছু পাবার জায়গা না। আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতে ব্যবস্থা করবেন, কারণ মুমিনের দুনিয়াতে হারাবার কিছু নাই। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, আমাকে তুমি দেখবা, যদি কষ্ট ছাড়াই দেখে ফেলো তাহলে কিন্তু আমাকে দেখার কদর মর্যাদা দাম তোমার থাকবে না। এমনি এমনি যদি পায়া যাও, মাংনা মাংনা যদি জান্নাত পায়া যাও, না না, এই জান্নাতের কদর থাকবে না রে বান্দা। এই বান্দা, ওই জান্নাতের মধ্যে যাবি, দুনিয়ার মধ্যে তুই কষ্ট করবি, এই চোখ দিয়ে তুই হারাম দেখস নাই, এই চোখ দিয়ে তুই মোবাইলের মধ্যে গুনাহ করস নাই, এই বান্দা তুই কান দিয়া আমার হারাম কথা শুনস নাই, আমি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় এমন কোনো কথা তুমি শুনো নাই। বান্দা, আমি আল্লাহর জন্য তুমি তাকওয়া অবলম্বন করছো, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর কাছে তোমাকে সম্মানিত করে দিব এবং এমন জান্নাত তোমাকে দান করব বান্দা, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহর জন্য তুমি তোমার চোখ বাঁচাইছো, আমি আল্লাহর জন্য তুমি তোমার কান বাঁচাইছো, আমি আল্লাহর জন্য তুমি দিল দিয়ে কোনোদিন খারাপ কল্পনা করো নাই। একজন নারী বোরকাওয়ালি মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটছে, তুমি খারাপ কল্পনা করো নাই, তোমার দিলটাকে তুমি খারাপ কল্পনা থেকে বাঁচাইছো। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম জান্নাতের মধ্যে এমন নাজ ও নিয়ামত দান করব, ও বান্দা, তোমার চোখ কোনোদিন দেখে নাই, তোমার কান কোনোদিন শুনে নাই, এমনকি তোমার দিল ও দিমাগ এগুলো নিয়ে কোনোদিন চিন্তা ফিকিরও করতে পারে নাই। এই যুবক, তোমার রাত্রটা মোবাইলের মধ্যে কাটে, রাতের পর রাত, দিনের পর দিন, সকাল বিকাল মোবাইল ছাড়া আমার কিছুই চলে না। বলে মোবাইলের মধ্যে এমন কিছু জিনিস আমি দেখি, ওই জিনিসগুলো দেখার অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। কথা বলেন ঠিক কিনা? বলে আমি আল্লাহকে মালিক মনে করলাম, কিন্তু আমার চোখ আমি আমার মন মতো ব্যবহার করলাম, আমি আমার হাত আমার মন মতো ব্যবহার করলাম, আমি আমার কান আল্লাহ পাক পছন্দ করেন না। বান্দা, তুই কান দিয়ে গান শুনতে পারবি না,
কিন্তু যুবক যখন কাজ কাম করে, কর্মক্ষেত্রে যখন যায়, কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান বাজনা না শুনলে তার কাজের মধ্যে গতি আসে না। কথা বলেন ঠিক কিনা? বলে এই কান দিয়ে কতজনের কথা শুনলাম, এই কান দিয়ে বিবির কথা শুনলাম, সন্তানের কথা শুনলাম, বসের কথা শুনলাম, নেতার কথা শুনলাম, দলের কথা শুনলাম, সমাজের কথা শুনলাম, রাষ্ট্রের কথা শুনলাম। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে কান দান করেছি, সারা দিন তুমি একে অপরের কথা শুনো, বিবির কথা শুনলা, বন্ধুর কথা শুনলা, বসের কথাও শুনলা, সন্তানের কথাও শুনলা, কান লাগায় লাগায় শুনতেছো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আল্লাহর কথাগুলো শুনবার মতো তোমার বুঝি সময় নাই। বলে হুজুর কার ওয়াজটা কত সুন্দর, এখানে আমরা আসছি ওয়াজ শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলে না না, ওয়াজ শোনার জন্য আসা যাবে না, বরং আসতে হবে ওয়াজ মানার জন্য। কিসের জন্য বলেন? যদি ওয়াজ শোনার জন্য হয় তাহলে দেখবে কার ওয়াজের টান কত বেশি। বলে হুজুর তো একটু বয়ান করতেছে সুর দিয়া, আচ্ছা ঠিক আছে বলুক না, কিন্তু সুর দিয়েও যদি আল্লাহর কথাগুলো বলা হয় সেগুলোও শুনতে হবে, আমার আল্লাহ পছন্দ করেন সেই জন্য। কয়জন মানুষ এখানে উপস্থিত আছে যদি শোনার জন্য হয় তাহলে দেখবে কত মানুষের সমাগম হয়েছে। ওয়াজ শোনার উদ্দেশ্য থাকলে দেখবে প্যান্ডেলটা কত বড় হলো। ওয়াজ শোনার উদ্দেশ্য হলে দেখবে কত মানুষ এখানে আসলো, কত মানুষ এখান থেকে গেল। ওয়াইস যিনি বক্তা তিনি এমন কোন ঘটনা বললেন কিনা যেই ঘটনার পরতে পরতে কিছুক্ষণ হাসি থাকবে, কিছুক্ষণ কান্দা থাকবে। যদি ওয়াজ শোনার উদ্দেশ্য হয়, ওয়াজে আসার উদ্দেশ্য হয় একমাত্র শোনা, তখন এই লক্ষ্যগুলো তার সামনে থাকবে। আর যদি বলা হয় না না ওয়াজ শোনার জন্য শুধু যাব না, বরং যেখানে যাব সেখানে ওয়াজটা শুনবো এবং মানবো, আমি ওয়াজ শুনবো মানবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ভাই আমার, বাবা আমার, বন্ধু, সাহাবায়ে কেরাম এত ওয়াজ শুনেন নাই। এক সাহাবী একজন মাত্র একটা আয়াত তিনি শুনেছেন, কোরআন কারীমের একটা আয়াত তার জীবন বদলায় দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তার জীবন পরিবর্তন করে দিয়েছে। এখন হাজারো ওয়াজ শুনলাম, হাজারো হাদিস একের পর এক শুনলাম, বক্তা বয়ান করলেন, একটা হাদিসও আমার জীবন পরিবর্তন করে নাই। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন এদেরকে যখন আল্লাহর কথাগুলো শোনানো হয় তখন তারা বলে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহর কথাগুলো শুনলাম, সাথে সাথে মেনে নিলাম। আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, এই হাতের মালিককে জোরে বলেন, এই জবানের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হাতের মালিক যদি আমি হই, একটা বাড়ির মালিক, বাড়ির মালিকের অনুমতি ছাড়া যেমন বাড়ি ব্যবহার করা যায় না, আমি আল্লাহ তোমার হাতের মালিক, সুতরাং এই হাত দিয়ে হারাম কোনো মহিলার গায়ে ধরতে পারবা না। আমি আল্লাহ যদি তোমার জবানের মালিক হই, তাহলে এই জবান দিয়ে যুবক তুমি কোনোদিন তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবা না। আমি এই জবানের মালিক যদি হই, তাহলে পাশের বাড়ির ভাবির সাথে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে ভাবি ডাকছো ওই মহিলার সাথে কথাবার্তা বলা তোমার জন্য হারাম, কারণ এই মুখ আমি আল্লাহর অনুমতি ছাড়া তুমি ব্যবহার করতে পারবা না। ঠিক কিনা বলেন? আজকের যুবক ওয়াজ শুনতেছে, আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু নামাজ পড়ে, হাজী সাহেব, গাজী সাহেব, কিন্তু তার ছেলেটা আরেকটা মেয়ের হাত ধরে হাঁটে, তার খবর নাই। ঠিক কিনা বলেন? বলে মসজিদের সভাপতি, কিন্তু তার মেয়েটা আরেকটা ছেলের হাত ধরে হাঁটতেছে, তার খবর নাই। এই লোকটা বুঝে না, এই লোকটা আল্লাহকে মালিক বলে স্বীকার করেছে। এই লোকটা স্বীকার করছে আমার মালিক যেমন আমার রব, আমার মালিক যেমন আমার আল্লাহ, ঠিক আমার সন্তানের মালিকও কে? জোরে বলেন। বলে আমার সন্তানের মালিক যেমন আমার আল্লাহ, আমার বিবিরও মালিক হচ্ছেন আমার আল্লাহ। সুতরাং আমার সন্তান কোন মেয়ের হাত ধরতে পারবে আর কোন মেয়ের হাত ধরতে পারবে না, এইটা আমার আল্লাহ সিদ্ধান্ত জানায় দিছেন কি দেন নাই? আল্লাহ পাক বলবেন তুমি তোমার বিবির হাত ধরতে পারবা, কিন্তু বিবাহ ছাড়া অন্য কোনো মেয়ের হাত ধরতে পারবা?
আপনার মেয়েটা যে আরেকজন ছেলের হাত ধরে হাঁটতেছে আপনার খবর নাই। এই মুসলমান ভাইরা বাবাজিরা, আপনার কাছে কষ্ট লাগতে পারে, কিন্তু আমরা মুখ দিয়ে বলি একটা, করি আরেকটা। কথা বলেন ঠিক কিনা? বলে আল্লাহ আপনি আমার হাতের মালিক, আপনি আমার চোখের মালিক, আপনি আমার মুখের মালিক, আপনি আমার সন্তান সম্পদ এবং বিবির মালিক। মুখে মুখে বলি, কিন্তু যা কাজ আমরা ঘুম থেকে উঠলাম আরেকবার ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত যতগুলো কাজ করি সবগুলো কাজ মালিকের অনুমতির বাইরে করা হয়। তাহলে মুখে মুখে বললাম আমি আল্লাহকে মালিক মনে করি, এইটা কেমন এমন হয়ে গেল? বলল বিবি তোমারে আমি মোহাব্বত করি, তোমারে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বিবিরে খুব সুন্দর করে বলে, কিন্তু বিবি যখন বলে আমার চাহিদাগুলো পূরণ করো, আমার খাবার দাবারের ব্যবস্থা করো, আমার ঘরের ব্যবস্থা করো, তখন আর ঘরের ব্যবস্থা করে না, খাবার দাবারের ব্যবস্থা করে না, বরং পরকীয়া মহিলারে নিয়ে রেস্টুরেন্টে যায় খাবার জন্য। পরকীয়া মহিলার সবগুলো প্রয়োজন পূরণ করে, ঘুরতে গেলেও পরকীয়া মহিলার হাত ধরে যায়। বিবিরে শুধু মুখে মুখে বলে আমি তোমারে ভালোবাসি, তোমাকে মোহাব্বত করি, তোমাকে ছাড়া চলতে পারবো না। কথা বলেন এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার আল্লাহ বলে বান্দারে, ও বান্দা তুই মুখে মুখে দাবি করলি তোর মুখের মালিক আমি আল্লাহ, তুই মুখে মুখে দাবি করলি তোর কানের মালিক আমি আল্লাহ, তুমি মুখে মুখে দাবি করেছো তোমার হাত পা চোখ কান নাক দিল দিমাগের মালিক আমি আল্লাহ, কিন্তু তুমি যা কাজ করো একটা কাজও আমি আল্লাহর অনুমতি নিয়ে তুমি করো না। এই ভাই একটু খেয়াল করেন, অনেক মানুষ দরকার নেই তো। ওয়াজটা কেমন হইল হুজুর? সবাই তো একই ওয়াজ করে, একই তো ওয়াজ করবে। বলে সব হুজুর এক রকমের ওয়াজ করে, মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত সব হুজুরের বিষয়বস্তু এক। কি সমস্যা? সূরাতুল ফাতিহা আমরা নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজে পড়ি কি পড়ি না? বলে সূরাতুল ফাতিহা তো একটাই সূরা। কেউ যদি বলে ধুর প্রত্যেক দিন সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ার দরকার নাই, বরং এতদিন ফজরের নামাজটা সূরাতুল ফাতিহা দিয়া শুরু করছি, আজকে জোহরের নামাজটা আমি অন্য কোন সূরা দিয়া শুরু করব। বলেন সূরা ফাতিহা বাদ দিয়া অন্য কোন সূরা দিয়া যদি নামাজ শুরু করা হয় তাহলে এই লোকের নামাজ থাকবে না যাবে? তাহলে সূরাতুল ফাতিহা একবার বারবার বলতেছে একটাই সূরা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনেক কথা আছে, বলে সব হুজুর কথা একটাই বলে, সব হুজুরের বিষয়বস্তু এক, অবশ্যই তো এক হবে। তাহলে আমাদের করণীয় কি? বলে ওলামায়ে কেরাম আমাদেরকে যেই নসিহতগুলো করতেছেন আমি তো বারবার শুনতেছি, কিন্তু শোনার পরেও তো আমার জীবনে পরিবর্তন নাই। ঠিক কিনা বলেন? তাহলে একটা জিনিস আমি যখন বারবার শুনলাম পরিবর্তন হয় না, আরে আমি তো দেখবো গত সপ্তাহ ওয়াইজ বক্তা সাহেব এই বয়ানটাই করছিলেন, 1 সপ্তাহ আগত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি যুবক মোবাইলের গুনাহ ছাড়তে পারি নাই। হুজুর তো গত সপ্তাহেও পরকীয়ার ব্যাপারে আলোচনা করলেন, পরকীয়ার ভয়ঙ্কর দিকগুলো আলোচনা করলেন, 1 সপ্তাহ পার হবার পরেও আমি পরকীয়ার সম্পর্ক ছাড়তে পারি নাই। হুজুর তো আমাকে গানের ব্যাপারে সাবধান করেছিলেন, 1 মাস গত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি গান বাজনা বাদ দিতে পারি নাই। হুজুর তো আমাকে বলেছিলেন সন্তানদেরকে সহশিক্ষায় না পাঠানোর জন্য। একটা ছেলে আর একটা মেয়ে যখন বালেগ হয়ে যায়, বালেগা হয়ে যায়, তখন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা হারাম। আমার সন্তানটারে আমি স্কুলে পাঠাই, আমার মেয়েটা বালেগা, আমার ছেলেটাও বালেগ, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, স্কুলের মধ্যে সহশিক্ষা গ্রহণ করতেছে, এটা হারাম। বারবার শোনার পরেও তো পরিবর্তন হয় না। আমার তো দরকার ছিল আফসোস করার, হায় হায় রে, একই কথা বারবার ওলামায়ে কেরাম বলতেছেন, খতিব সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, এরপরেও তো আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন নাই। তাহলে মানুষ যদি ওয়াজটাকে মানার জন্য শুনতো তার জীবন পরিবর্তন হইতো। সাহাবায়ে কেরাম মানার জন্য ওয়াজ শুনছেন, শুধুমাত্র শোনার জন্য ওয়াজ শুনেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন কিসের জন্য? বলেন তো কিসের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন? বলে এই যে ভাই বললেন আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহর গোলামি মানে কি? আল্লাহর গোলামি মানে
জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা কথা বলার আগে আমি সিদ্ধান্ত নিব এমন কোনো কাজ আমি করব না যে কাজটা আমার আল্লাহ পছন্দ করেন না, এমন কোনো কথা আমি বলবো না যে কথাটা আমার আল্লাহ পছন্দ করেন না, এমন কোনো কাজ আমি ছাড়বো না যেই কাজটা আমার আল্লাহ পছন্দ করেন, এমন কথা আমি বলেই যাব যেই কথা আমার রব পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? এইটার নাম হলো ঈমান। বান্দা জীবনের সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চলার সিদ্ধান্ত গ্রহণ করবে, এইটার নাম হলো ঈমান। বান্দা সিদ্ধান্ত নিবে আমি আমার বিবিটাকে ওইভাবেই পরিচালিত করব যেইভাবে পরিচালিত করা আল্লাহর বিধান, আমি আমার সন্তানটাকে ওইভাবেই লালন পালন করব যেইভাবে লালন পালন করা আমার বিধান, আমার আল্লাহর বিধান। হ্যাঁ যুবক চিন্তা করবে আমি আমার যৌবনকালটাকে ওইভাবেই পরিচালিত করব, আমি আমার যৌবনকালটাকে নষ্ট করব না, আমি আমার যৌবনকালটাকে হাত দ্বারা নষ্ট করব না। আমার আল্লাহ আমাকে যৌবনকাল দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আরশের নিচে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে, তার মধ্যে একটা শ্রেণী হলো ওই যুবক যে তার যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটায়া দিছে। বলে যুবক যদি তার যৌবনকাল চলে যায়, তখন যদি বলা হয় যুবক তুমি তোমার যৌবনকালটাকে হেফাজত করো, যৌবনকাল তো চলেই গেছে, এখন কি হেফাজত করতে পারবে? আমার বাবাজি যারা আছেন দাড়ি পেকে গেছে, এই বাবাজিরা আপনাদেরকে যদি বলা হয় আপনারা আপনাদের যৌবনকাল হেফাজত করেন, আপনারা আপনাদের যৌবনকালে বেশি বেশি ইবাদত করেন, বলেন আপনারা কি যৌবনকালে আর ফিরে যেতে পারবেন? তাহলে যার যৌবনকাল আছে সেই নাইটার কদর করবে। যেই লোকটার কাছে স্বর্ণের টুকরা আছে, বলা হলো তোমার কাছে থাকা স্বর্ণের টুকরার তুমি কদর করো, তাহলে এই লোকটা কদর করার সুযোগ পাবে। আর যার কাছে স্বর্ণের টুকরা নাই, তারে যদি স্বর্ণের টুকরা কদর করার কথা বলা হয়, এই লোকটা বলবে আমার কাছে তো স্বর্ণই নাই, কদর করবো কেমনে? ঠিক কিনা বলেন? তাহলে যেই লোকটা এখন যুবক, যেই ছেলেটা এখন যুবকের মধ্যে, যুবক তার যৌবনকালের মধ্যে আছে, এই যুবক তার যৌবনকাল হেফাজত করবে, এই যৌবনকাল তার হাত দ্বারা নষ্ট করবে না, এই যৌবনকালের মধ্যে কোনো মেয়েদের সাথে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রাখবে না, মোবাইলের মধ্যে তার রাত কাটাবে না, বরং সে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনকে। আমাকে আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহকে নিয়ে চলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে কিছু আলোচনা করে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা সমাপ্ত করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনাগুলো শুনে আমল করবার তৌফিক দান করুন, বলি আমিন। কয়জন আছে কয়জন নাই এগুলোর দিকে আমরা তাকাবো না, কয়জন উঠলো কয়জন বসলো এগুলোর দিকে আমরা তাকাবো না। আমরা খেয়াল করব যে এই মুখ থেকে কথা বের হচ্ছে এটা কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। বলে আল্লাহর কথাটাকে আমি কান লাগায়া শুনবো। সন্তান তার মায়ের কাছে আপনার ব্যাপারে সুসংবাদ জানায়, সন্তান তার বাবার ব্যাপারে মায়ের কাছে বলে মা বাবা আমারে খুব আদর করে, বাবা আমাকে বড্ড মোহাব্বত করে, বাবা আমার জন্য নাস্তা নিয়ে এসেছে, চিপস নিয়ে আসছে, বাবাকে বলার সাথে সাথে আমাকে ঘুরতে নিয়ে যায়। আপনার সন্তান যখন আপনার স্ত্রীর কাছে আপনার সুসংবাদ শোনায়, আপনার প্রশংসা বলে, আপনার গুণকীর্তন গায়, তখন আপনি কানটা লাগাইয়া দিয়া শুনেন কি শুনেন না? আপনার মনের মধ্যে বড় আশা, এই সন্তান এত তাড়াতাড়ি তুই শেষ করলি কেন, আরো কিছু কস না, আরো কিছু কস না। ঠিক কিনা বলেন? ও ভাই আমার, বাবা আমার বন্ধু, এইভাবে মায়ের কথা যদি সন্তান তার বাবার কাছে বলে, মা দেওয়ালের ওই পাশ থেকে কানটা খাড়া কইরা দেয়। সন্তান বলল বাবা তুমি যখন অফিসে গেছো, যাবার পরে মা আমারে নাস্তা বানায় দিছে, ও বাবা মা আমারে অনেক আদর করে, মা আমারে গোসল করায় দেয়, মা আমারে মারে না, বড় মোহাব্বত করে। যতক্ষণ পর্যন্ত মায়ের প্রশংসা করে বাবার কাছে, ওই সন্তানের প্রশংসাগুলো সন্তানের মুখ থেকে মা শুনতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে বান্দারে, ও বান্দা গভীর রজনী, শীতকালের মধ্যে 11:30 বেজে গেছে, এরপর
এরপরেও তোমরা আমার নিয়ে আলোচনা করো। ও বান্দা, এখানে কোনো কিছু পাবার তোমার আশা নাই। আমি আল্লাহ তোমারে জবান দিছি, এই জবান দিয়ে একজন কথা বলতেছে, আমি আল্লাহ তোমারে কান দিছি, এই কান দিয়া তুমি বন্ধু বান্ধবের কথা শুনছো, বিবির কথা শুনছো, বাবা মায়ের কথা শুনছো, বসের কথা শুনলা, ফ্রেন্ডের কথা শুনছো। এখন তোমার সামনে আমার কথা যখন আলোচনা হয়েছে, তুমি কানটা খাড়া করে দিয়া শুনছো। ও বান্দা, তোমরা মনে করো না তোমরা এখানে 10 জন থাকলে 10 জন, 5 জন থাকলে 5 জন, 3 জন থাকলে 3 জন, বরং না না, তোমাদের সাথে আমি আল্লাহ তোমাদের কথাগুলো শুনি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা 3 জন মিলে বসে বসে কানাঘুষা করতেছো, গোপন কোনো আলোচনা করো। তোমরা মনে করো না শুধুমাত্র তোমরা 3 জন, বরং আমি আল্লাহ তোমাদের সাথে 4th জন আসি। বলেন সুবহানাল্লাহ। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আমার আল্লাহ বলেন, 5 জন মিলে যখন তোমরা আলাপ আলোচনা করো, মনে করো না শুধুমাত্র তোমরা 5 জন আছো, বরং তোমাদের সাথে 6ষ্ঠ জন যিনি আছেন তিনি কে? জোরে বলেন। আমার আল্লাহ বলেন, বান্দারে এইভাবে তোমাদের সংখ্যা কম হোক আর বেশি হোক, ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। আল্লাহ পাক বলেন, তোমাদের সংখ্যা কম হোক আর বেশি হোক, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। বলে, আমি আল্লাহ তোমাদের সাথে থেকে কি করব? আল্লাহ পাক বলেন, সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ। ও বান্দা, তোমরা যে কথাগুলো বলছো, তুমি যেমন আমার কথাগুলো খুব সুন্দর করে কান লাগায়া শুনছো, আদর দিয়া শুনছো, আমার আল্লাহ কান দিয়েছেন, আমার আল্লাহ মুখ দিয়েছেন। একজন মুখ দিয়ে আমার আল্লাহর কথাগুলো বলছে, আর আমার আল্লাহর দেয়া কান দিয়ে আমি আল্লাহর কথাগুলো শুনছি। ও বান্দা, তোমার মনের খবর আমার কাছে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোর মনের খবর আমার কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা কেমন আছে? সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে তোমরা যে আমলগুলো করছো, যে কথাগুলো বলছো, যে কাজগুলো করছো, যে মন মানসিকতা নিয়ে কাজ করছো, কথা বলছো, ও বান্দা এই সব কিছুর খবর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে দিব। আমাদের কথা কে শুনতেছেন? জোরে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে করেন না আমার আল্লাহ আমাদের কথা শুনতেছেন? আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, দেখ দেখ আমার বান্দারা আমার কথা বলে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দারে একজন চেয়ারে বসে কথা বলছিল আর তোমরা সবাই মাটিতে বসে কথা শুনছো, তোমাদের গায়ে লাগে নাই? হুজুর কেন চেয়ারে বসবেন? আমরা কেন চেয়ার ছাড়া বসবো? তোমাদের গায়ে লাগে নাই? কারণ হলো কথাগুলো কার চলতেছে? জোরে বলেন। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি আল্লাহর মহাব্বতে তুমি গেছো, এই বিষয়টার সুসংবাদ কিয়ামতের ময়দানে তোমাকে আমি আল্লাহ দিব। তাহলে আমাদের আলোচনা শুনতেছেন কে? আল্লাহ শুনতেছেন। যেহেতু আল্লাহ পছন্দ করেন এমন আলোচনাই আমরা করব, এমন আলোচনাই আমরা শুনবো, এবং আল্লাহকে আমরা সাক্ষী রাখছি, আল্লাহ আমাদের মুখ থেকে যেই কথাটা বের হবে, আমাদের কানে যেই কথাটা ঢুকবে, আমাদের দেহের থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের অন্তরের মধ্যে কানের দরজা দিয়ে অন্তরে কথাগুলো ঢোকার সাথে সাথে আপনি আমাদেরকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কার দাম বেশি? বলে এই সমাজের মধ্যে কোন লোকটা দামি? বলে যে লোকটা অনেক প্রভাবশালী নেতা, ক্ষমতা আছে, তার দাম সমাজে আছে না নাই? যে লোকটার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, তার দাম সমাজে আছে না নাই? আমার আল্লাহ বলেন, বান্দারি ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2 জন মানুষ থেকে বানিয়েছি। কয়জন মানুষ? একজন হলো মহিলা আর একজন পুরুষ। মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষকে বলেন তো? আদম আলাইহিস সালাম, এবং মহিলা হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম।
এই দুইজন মানুষ থেকে আমার আল্লাহ আমাদের সবাইকে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের সৃষ্টি আমি আল্লাহ তাআলা দুইজন থেকে করছি, এই দুইজন হলেন তোমাদের সবার মূল। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের গোত্র দিয়া দিছি, তোমাদেরকে বিভিন্ন ধরনের সম্প্রদায় দিছি। আমি আল্লাহ তাআলা কাউকে হুজুর বংশের মধ্যে জন্মদান করলাম, মুন্সি বংশ, আবার কাউকে আমি আল্লাহ তাআলা চৌধুরী বংশের মধ্যে জন্ম দিলাম। আমি আল্লাহ তাআলা কাউকে ধনীর ঘরে দুলাল বানিয়ে দিলাম, আবার কাউকে আমি আল্লাহ তাআলা গরিবের ঘরে জন্ম দিয়েছি। আমি আল্লাহ তাআলা কাউকে লম্বা বানাইছি, কাউকে খাটো বানাইলাম। আমি আল্লাহ তাআলাই কাউকে কালো বানাইছি, কাউকে সুন্দর বানাইছি। আমি আল্লাহ তাআলাই, আল্লাহু আকবার, বিভিন্ন ডিজাইন দিয়া মানুষদেরকে বানাইছি। তোমরা কি জানো কিসের জন্য বানাইছি? আল্লাহ তাআলা বলেন লিতাআরাফু, তোমরা একে অপরের সাথে পরিচিত হবা, পরিচয় পাবার জন্য। তোমাদের সবার চেহারা যদি এক হয় তাহলে তোমরা একজন আরেকজনকে চিনবা না, কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার বিবি আপনার গলার কণ্ঠ মনে করে দরজা খুলে দিবে, আসলে আপনি না, এমন হবে কি হবে না? আমার আল্লাহ বলেন, বান্দারে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তাআলা বিভিন্ন গোত্র দিয়া বানাইলাম, বিভিন্ন সম্প্রদায় দিয়া বানাইলাম। উদ্দেশ্য হলো তোমরা যেন একে অপরকে চিনতে পারো, বুঝতে পারো, পরিচয় লাভ করতে পারো। তাহলে একজন ধনী আরেকজন গরিব, একজন লম্বা আরেকজন খাটো, একজন সুন্দর আরেকজন কালো, এই ডিজাইনটা কে করছেন? আমার আল্লাহ বানাইছেন। এখানে মানুষের কোনো হাত আছে কিনা বলেন? এখানে মানুষের কোনো হাত আছে? একজন যদি চায়, দুনিয়ার সবাই চায় আমি ধনী হব, বিকজ কারণ হলো ধনী যারা হয় তাদের সমাজে দাম আছে। এই লোকটা মসজিদেরও সভাপতি হয়ে যায়, যদিও বছরে মাসে একটা বার আল্লাহর জন্য সেজদা করে না, এমনও সভাপতি আমাদের বাংলাদেশে আছে না নাই? তাহলে দাম মানুষের কাছে সম্পদ, দাম মানুষের কাছে ক্ষমতা। সে চৌধুরী বংশের মানুষ, এই জন্য তাকে মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে সেলুট জানায়, সালাম দেয়। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও বান্দা আমি জানি তুমি চাইলেও ধনী হইতে পারবা না, তুমি চাইলেও ক্ষমতাবান হইতে পারবা না, তুমি চাইলেও লম্বা হইতে পারবা না, তুমি চাইলেও তোমার গলার কণ্ঠটাকে সুন্দর করতে পারবা না, কিন্তু যেইটা করতে পারবা ওই জিনিসটার ভিত্তিতেই তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার শ্রেষ্ঠত্ব আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি জানো কোন জিনিসের মর্যাদা আমার কাছে আছে? তোমার কাছে তো টাকার মূল্য, তোমার কাছে তো ক্ষমতার মূল্য আছে, কিন্তু আমি আল্লাহর কাছে একটা জিনিসের মূল্য আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের মূল্য, তোমাদের শ্রেষ্ঠত্ব, তোমরা সেরা হবা, সম্মানিত হবা, মর্যাদাবান হবা তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে বলেন? তাকওয়া। তাকওয়া, তাকওয়া মানে কি? এই ভাই, আমার বাবা, আমার বন্ধু, খেয়াল করে শুনেন। তাকওয়া মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এই নজরের গুনাহ থেকে বাঁচা, মোবাইলের গুনাহ থেকে বাঁচা। রাস্তা দিয়ে আমি চলতেছি, একজন অপরিচিত মহিলা, আজনবী মহিলা, যার সাথে আমার কোনো মাহরামের সম্পর্ক নাই, এমন মহিলাদের থেকে নিজের চোখে হেফাজত করার দরকার আছে না নাই? বলে আল্লাহর অনুমতি নাই ভাবির সাথে কথা বলার, সুতরাং ভাবির সাথে প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না। আল্লাহ তাআলার অনুমতি নাই চাচির সাথে দেখা দেওয়ার, সুতরাং আমি দেখা দিতে পারবো? এই মামির সাথে দেখা দেওয়ার কোনো সুযোগ নাই, আমার আল্লাহ নিষেধ করেছেন। জোরে বলেন কে? তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন আমি আল্লাহর জন্য গুনাহ ত্যাগ করবা, তোমাকে যখন একটা অনুষ্ঠানে আহ্বান করা হবে, ডাকা হবে, দাওয়াত দেওয়া হবে, তুমি জানতে পারছো ওই অনুষ্ঠানটা হলো গায়ে হলুদের অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ নারাজ হয়ে যায় এমন কিছু কার্যকলাপ হবে, ওখানে নর্তকীরা নাচবে, গান বাজনা বাজবে, তোমার আত্মীয় তোমাকে দাওয়াত দিয়েছে, কিন্তু আমি আল্লাহকে ভয় করে, যেহেতু গুনাহের জায়গা, তুমি সেখান থেকে দূরে সরে গেছো। এই যে দূরে সরে গেছো, আমি আল্লাহকে মোহাব্বত করে, ভালোবেসে, আমি আল্লাহর আযাবের ভয় করে, জাহান্নামের আযাবের ভয় করে তুমি গুনাহ ত্যাগ করেছো। অনুষ্ঠান ত্যাগ করবার কারণে ওই আত্মীয়রা তোমার শত্রু হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দা
তুমি যখন তোমার সন্তানকে বিশাল বড় একটা চাকরির অফার আসছে, হারাম চাকরি, সুদ ঘুষের চাকরি, তুমি চিন্তা করছো না না আমি হারাম চাকরিতে আমার সন্তানকে পাঠাবো না। যুবক মনে করলো না না আজকের থেকে আমি আমার বান্ধবীর সাথে কথা বলবো না, কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম ঘোষণা করেছেন কি আল্লাহ তাআলা বলেন। এইভাবে তোমার কথাবার্তায় তুমি হারাম ত্যাগ করবা, তোমার খাওয়া দাওয়ায় হারাম ত্যাগ করবা, চাকরি বাকরিতে হারাম ত্যাগ করবা, শিক্ষা সংস্কৃতিতে হারাম ত্যাগ করবা, বিচার আচারের মধ্যে হারাম ত্যাগ করবা। বান্দা গুনার সব আসবাবগুলো দূরে সরায় দিবা। তুমি যখন গুনাহ থেকে বেঁচে থাকবা, আমি রব্বুল আলামিন ঘোষণা করতেছি এই দুনিয়ার মানুষগুলো তোমার থেকে দূরে সরে যাইতে পারে। তোমার বাবা তোমার পর হয়ে যাবে, তোমার বিবিও তোমার পর হয়ে যেতে পারে, তোমার সন্তান তোমার পর হয়ে যেতে পারে। বলেন সাহাবায়ে কেরাম যখন ঈমান আনয়ন করছেন, বাবা সন্তান বিবি পর হয়ে গেছেন কি যায় নাই? আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার সব মানুষ তোমার পর হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই তাকওয়ার পথ অবলম্বন করার কারণে, হারাম বর্জন করার কারণে, পাপিষ্ঠদেরকে ত্যাগ করবার কারণে, নাফরমানদের সংস্রব বর্জন করবার কারণে এরা সবাই তোমার পর হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে আছি। দুনিয়ার কোনো মানুষ তোমারে পছন্দ করে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার মানুষেরা তোমাকে ভালোবাসে না, শত্রুতা পোষণ করা শুরু করলো। আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমি আল্লাহ যারা মুত্তাকি তাদেরকে ভালোবাসি, মায়া করি, বড় মোহাব্বত করি। এই ভাই তাহলে আল্লাহ তাআলার কাছে দাম হলো তাকওয়ার। কিসের দাম বলেন? এই সম্পদের দাম আছে। যদি কোনো ব্যক্তি মনে করে আমার সম্পদ বেশি সুতরাং আমি সম্মানী, আল্লাহ পাক আমাকে সম্মান দিয়েছেন সম্পদের কারণে। আল্লাহ পাক বলেন বান্দা তুই ভুলের মধ্যে আসোস, আমি তোমাকে সম্পদ দিয়েছি আরেকজনকে দেই নাই। তোমাকে সম্পদ দিছি পরীক্ষা করবার জন্য, আরেকজনকে দেই নাই সেটাও পরীক্ষা করবার জন্য। সম্পদ থাকলে সম্মানিত হবে, না থাকলে অসম্মানিত হবে, বিষয়টা এমন। আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু। সম্মান অসম্মানের মানদণ্ড হলো তাকওয়া। যার মধ্যে তাকওয়া নাই তার কোনো দাম আমি আল্লাহর কাছে নাই, আর যার তাকওয়া আছে দুনিয়ার কোনো মানুষের কাছে দাম না থাকলেও কার কাছে দাম আছে জোরে বলেন। ও ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দিয়েছেন সবর করার দরকার আছে না নাই? শুকর করার দরকার। আমরা শুকর না করার কারণে পেরেশান হয়ে যাই। এই ভাই আপনি কেমন আছেন বলে আর বললেন না হুজুর, একের পর এক বিপদ, একের পর এক বালা মুসিবত। আমি তো নামাজ পড়ি, আমি তো আল্লাহরে ডাকি, কিন্তু বিপদ আপদ আমাকে ছাড়েই না। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? পেরেশান। আমারে দিল না, আমার ভাইরে তো দিল। আমার ভাইয়ের 5টা সন্তান সবাই বিদেশে গেছে, সবাই টাকা পয়সা হয়ে গেছে, আর আমার 5টা সন্তান এগুলো সব রাস্তায় রাস্তায় ঘুরে আমার ভাইয়ের দিকে আল্লাহ মুখ তুইলা তাকাইছে, আমার দিকে মুখ তুইলা তাকায় নাই। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু খেয়াল করে শুনেন, আল্লাহ পাক আপনাকে দেয় নাই, এটার মধ্যে কল্যাণ আছে না নাই? আমার আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন আমি শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন? এক বাদশা তার প্রধান উপদেষ্টা, বাদশা প্রধান উপদেষ্টাকে বলল, উপদেষ্টা আমার চাকর বাকরদের মধ্যে যারা গরিব, যারা নিম্ন পর্যায়ের চাকরি বাকরি করে এরা সব সময় দেখি শান্ত, সব সময় একবারে পেরেশান মুক্ত, খুশিতে থাকে, আনন্দে থাকে। তাদের টাকা পয়সা কম বেশি কোনো কিছু তাদের কাছে নাই, সম্পদও বেশি নাই, টাকা পয়সাও বেশি নাই। আমার মধ্যে তো টাকা পয়সার অভাব নাই, আমার টাকা পয়সার কোনো কমতি নাই, কিন্তু শান্তি নাই। ব্যাপারটা কি? ওদের কাছে কোনো টাকা নাই কিন্তু শান্তির অভাব নাই, খুশি খুশি থাকে, আনন্দ বোঝা যায়, তার চেহারার মধ্যে আনন্দ ফুটে উঠে। আমার টাকা পয়সার অভাব নাই, আমি তো বাদশাহ, আমার ক্ষমতার অভাব নাই, কিন্তু আমার মধ্যে কোনো শান্তি নাই। বিষয়টা কি? এবার প্রধান উপদেষ্টা বলল, মহারাজ তাহলে আপনি 99-এর পরীক্ষাটা আপনি চালায় দেখতে পারেন। বাদশাহ বলল 99-এর পরীক্ষা আবার কি? এবার প্রধান উপদেষ্টা বলল, বাদশাহ একটা থলি নেবেন, একটা ব্যাগ নেবেন, ওই থলের মধ্যে 99টা স্বর্ণ মুদ্রা রাখবেন, আর থলের উপর লিখে দিবেন 100টা স্বর্ণ মুদ্রা আছে এই থলির ভিতর। থলির ভিতরে আসলে আছে কয়টা? 99টা।
লিখে দিছে 100টা, বলে এই থলিটা আপনার একজন নিম্ন পর্যায়ের যে কর্মচারী চাকর বাকর কোনো একজনের ঘরের সামনে রেখে আসার ব্যবস্থা করবেন। প্রধান উপদেষ্টার পরামর্শে বাদশাহ এমন একটা থলের ব্যবস্থা করলো, ভেতরে আছে 99টা স্বর্ণ মুদ্রা, উপরে লিখে দিছে 100টা। এইবার একজন চাকরের ঘরের সামনে রেখে দিল। ওই চাকর দেখলো তার ঘরের সামনে বিশাল বড় এক থলে, সে দেখলো এটার মধ্যে 100টা মুদ্রা আছে, স্বর্ণ মুদ্রা আছে। বিবির নিয়ে সন্তানদেরকে নিয়ে খুশিতে বাক হয়ে গেছে। গণনা শুরু করলো, 1 থেকে নিয়ে 100 পর্যন্ত গুনতেছে, বারবার গুনতেছে, দেখে না না এখানে 100টা নাই, আছে হলো 99টা। পাগল হয়ে গেছে, আরেকটা গেল কই গেল, চিপাই চাপাই পইরা আছে নাকি, আনতে আনতে যে দিয়া গেছে তার কোনো ভুল হয়েছে, পইরা গেছে মনে হয়, খুঁজতেছে। খুঁজতে খুঁজতে অবস্থা কাহিল, সারা রাত ঘুম নাই। একটা স্বর্ণ মুদ্রার অনেক দাম। এইভাবে 99টা পাইছে, আরেকটা পাওয়ার জন্য খুঁজে দৌড়ায়। তার ঘুম হয় না, বিবির ঘুম নাই, সন্তানের ঘুম নাই, চেহারার মধ্যে নিদ্রা যায় নাই, যে ওর ঘুমা অনিদ্রা যাবার কারণে চেহারার মধ্যে একটা মলিনতার ছাপ পড়ে গেছে। অন্যান্য দিন যেমন খুশি থাকে, আনন্দ দেখা যায় তার চেহারার মধ্যে ফুটে উঠছে, আজকে আর তার চেহারার মধ্যে কোনো আনন্দ নাই। এইবার যখন রাজ দরবারের কাছে কাজ করবার জন্য প্রধান উপদেষ্টা বলতেছে, মহারাজ খেয়াল করে দেখেন এই লোকটারে আপনি গতকালকে পাঠাইছিলেন ওই স্বর্ণ মুদ্রা, তার চেহারার অবস্থা দেখেন। এইবার বাদশাহ তারে জিজ্ঞেস করলো ব্যাপার কি? বলে হুজুর আমি দেখলাম গতকালকে আমার বাসার সামনে দরজার সামনে একটা থলে পইরা আছে, ওই থলের মধ্যে লেখা আছে এখানে 100 মুদ্রা আছে, কিন্তু খুলে দেখলাম 99টা। আরেকটার জন্য আমি সারা রাত ঘুরলাম, বিবিরে নিয়ে ঘুরছি, সন্তানদের নিয়ে ঘুরলাম, আমি নিজেও ঘুরলাম, সারা রাত নির্ঘুম ছিলাম, ঘুমাইতে পারি নাই, যার কারণে আমার এই চেহারার অবস্থা। এইবার প্রধান উপদেষ্টার দিকে মহারাজ তাকায়া তাকায়া হাসে আর বলে, ও প্রধান উপদেষ্টা, তোমার এই 99-এর পরীক্ষা চালানোর পরে আমার বুঝ হয়েছে মানুষ যা পায় সেটা নিয়ে সন্তুষ্ট থাকে না, যেটা পায় না সেটা নিয়ে সে পেরেশান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইবার প্রধান উপদেষ্টা বলল, বাদশাহ দুনিয়ার মানুষের হাল অবস্থা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন 99টা দান করছেন, শুকরিয়া নাই, একটা কিসের জন্য দিলেন না? পাগল হয়ে গেছি। ও ভাই, আমার বাবা, আমার বন্ধু, আমার মা, আমার বোন, খেয়াল করে শুনেন, আমার আল্লাহ আমার 2টা চোখ দান করলেন আল্লাহর ঘর কাবা শরীফ দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ভাই, আমার বাবা, আমার বন্ধু, আমার আল্লাহ এই মুখ দিয়েছেন আল্লাহর কথাবার্তা বলার জন্য, আমার আল্লাহ কান দিয়েছেন আল্লাহর কথা শোনার জন্য। এমন হাজারো নাজ নেয়ামতের ব্যবস্থা আমার আল্লাহ করছেন। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি মনে করছো তোমার টাকা নাই, তুমি অসম্মান হয়ে গেছো, আরেকজন মনে করছে তার টাকা আছে, সে সম্মানিত হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম এই দুনিয়ার জীবনটা হলো অল্প কয়েকদিনের জীবন। এই দুনিয়ার মধ্যে তুমিও বাড়ি বানাও, একজন হিন্দুও বাড়ি বানায়, তুমিও বাড়ি বানাও, একজন খ্রিস্টানও বাড়ি বানায়। তুমি যেমন বিবাহ শাদী করো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও বিবাহ শাদী করে কি করে না? জোরে বলেন। আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, আমি যেমন লেখাপড়া করি, আমার স্কুলের মধ্যে একজন হিন্দু লেখাপড়া করে, তার জীবনের যে টার্গেট আমার জীবনের একই টার্গেট, সেও বাড়ি বানানোর টার্গেট বানাইছে, সেও লেখাপড়া করে বাড়ি বানাবে, বিবাহ শাদী করবে, গাড়ি করবে, জমিন কিনবে। আমি মুসলমানের সন্তান, আমার বাবাও আমাকে স্বপ্ন দেখাইছে, শোন আমাদের 1 খণ্ড জমিন নাই, লেখাপড়া করবি, টাকা পয়সা কামাইবি, জমিন কিনবি, বাড়ি বানাইবি, বিবাহ শাদী করবি, গাড়ি করবি। ও আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, আমি জিজ্ঞেস করতে চাই, এই যে মুসলমান, এই যে কাফের, এই যে মুশরিক, একটা মুসলমানের জীবনের টার্গেট আর একটা অমুসলমানের জীবনের টার্গেট এক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছে, না বান্দা, না না, শুধু বাড়ি বানানো তোমার জীবনের টার্গেট হতে পারে না, শুধু একটা বিবাহ করা তোমার জীবনের টার্গেট নয়, বরং তোমার আসল টার্গেট হলো আমি আল্লাহকে পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে দৌড়াতে হবে। আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ এই রাত্রটাকে বড় করে দিলাম। শীতকালে রাত্র বড় হয়ে যায়, রাত দিনটা ছোট হয়ে যায়। ও আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, যখন রাত্রটা ছোট হয় তখন আমরা আল্লাহকে ডাকতে পারি না। এখন আল্লাহ পাক বলে, বান্দারে এই গভীর রজনীতে আমি আল্লাহ তোমার দিকে একবারে কুদরতি নজর দিয়া তাকায় আছি। বান্দা, তোমার দিকে আমি মনোনিবেশ করলাম, মনোযোগ দিলাম, তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দান করব। তাহলে আমরা আল্লাহর কাছে চাবো তাকওয়া। কি চাবো বলেন? তাকওয়া। তাকওয়া কাকে বলে? বললাম যে গুনাহ থেকে বিরত থাকা। হযরত আব্দুল্লাহ ইবনে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
অনেক বড় একজন সাহাবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া সাইয়্যিদুল কুররা। যতজন মানুষ কোরআনে কারীমকে বুঝছেন, খুব সুন্দর করে তিলাওয়াত করতে পারেন, এমন একজন সাহাবীর নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই খেয়াল করেন, এদিকে শুনেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বসা। হযরত ওমর হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, আল আশারাতুল মুবাশশারাতু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ জানাইছেন, তার মধ্যে একজন হচ্ছেন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, ইয়া উবাই, এই উবাই, তাকওয়া কাকে বলা হয় তুমি আমাকে বলো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রশংসা করেছেন। আমি জানি তোমার প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা জানা আছে, খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা তুমি করতে পারো। কোরআনের পরতে পরতে আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআনে কারীমের পাতায় পাতায় পরতে পরতে প্রত্যেকটা শব্দে শব্দে তাকওয়ার কথা বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, এই উবাই, তোমার কাছে আমি জানতে চাই তাকওয়ার অর্থ কি, তাকওয়াটা আমাকে একটু বুঝায়া বলো, আমি বুঝতেছি না। হযরত উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, খেয়াল করে শুনেন, এই যে ভাই খেয়াল করে শুনেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরত ওমর, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিতে চাই, একটা এক্সাম্পল দিয়া, একটা উদাহরণ দিয়া আপনাকে তাকওয়ার বিষয়টা বুঝাইতে চাই। হযরত ওমর বললেন, তুমি আমারে বুঝাও। হযরত উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, হাল সিরতা ফি তরিকিন যাতি শাওকিন, আপনি কি এমন রাস্তা দিয়ে কোনোদিন হাঁটছেন যেই রাস্তার চতুর্দিকে কাটা আর কাটা, ডানেও কাটা বামেও কাটা উপরেও কাটা, কণ্টকা কীর্ণ কাটা যুক্ত রাস্তা, এমন রাস্তা দিয়ে কি আপনি কোনোদিন চলছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ফামা সনাতা, আপনি যখন এমন কাটা যুক্ত রাস্তা দিয়ে চলতেন তখন আপনি চলার সময়ে কেমন সতর্কতা অবলম্বন করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সাবধানে সাবধানে পা বাড়াতাম যাতে করে পা আমার কাটার উপর না পড়ে যায়। আমি আমার জামার কাপড়গুলোকে গুটায় রাখতাম যাতে করে কাটার আঁচড় আমার জামার মধ্যে না লাগে। আমি আমার মাথাটাকে নিচু করে দিয়ে হাঁটতাম, কারণ আমি জানি আমার চোখের মধ্যে কাটার আঁচড় লেগে যেতে পারে। প্রত্যেকটা পদে পদে সাবধানে সতর্কতার সাথে আমি পথ চলতাম। এইভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আমার পথগুলো অতিক্রম করে চলেছি। এমন কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত রাস্তা থাকলে আমি এইভাবেই পার হইতাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরত ওমর, আপনি জানতে চেয়েছেন তাকওয়া কাকে বলে। ফাদাকাত তাকওয়া, এটা কি তাকওয়া বলা হয় আপনার জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত। আপনি যখন দেখবেন কোথাও গুনাহ আছে, গুনাহ থেকে আপনি দূরে সরে যাবেন, গুনার কোনো ছোঁয়া আপনার কাছে লাগবে না। আপনি দেখবেন আপনার সামনে ফিতনা, নারীর ফিতনা, টাকার ফিতনা, ক্ষমতার ফিতনা, দলের ফিতনা, নেতার ফিতনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফিতনাকে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। বিভিন্ন কোন যে কাজটা করলে আল্লাহ খুশি হবেন, কোন কাজটা করলে আল্লাহ বেজার হবেন, সেইটা আমার আল্লাহ বলে দিয়েছেন। যেটা আল্লাহ বেজার হন, যেই কাজ করলে, যেই কথা বললে আমার আল্লাহ বেজার হন, ওইটাই হলো গুনাহ। আর ওই গুনাহ থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। এই জন্য ভাই আমার, বাবা আমার, বন্ধু, আল্লাহ পাক দুনিয়াতে যাকে যেইভাবে রাখছেন, আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চান কি চান না? এই ভাই, দুনিয়াটা সব কিছু পাবার জায়গা না। আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতে ব্যবস্থা করবেন, কারণ মুমিনের দুনিয়াতে হারাবার কিছু নাই। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, আমাকে তুমি দেখবা, যদি কষ্ট ছাড়াই দেখে ফেলো তাহলে কিন্তু আমাকে দেখার কদর মর্যাদা দাম তোমার থাকবে না। এমনি এমনি যদি পায়া যাও, মাংনা মাংনা যদি জান্নাত পায়া যাও, না না, এই জান্নাতের কদর থাকবে না রে বান্দা। এই বান্দা, ওই জান্নাতের মধ্যে যাবি, দুনিয়ার মধ্যে
তুই কষ্ট করবি, এই চোখ দিয়ে তুই হারাম দেখস নাই, এই চোখ দিয়ে তুই মোবাইলের মধ্যে গুনাহ করস নাই, এই বান্দা তুই কান দিয়া আমার হারাম কথা শুনস নাই, আমি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাই এমন কোন কথা তুমি শুনো নাই। বান্দা আমি আল্লাহর জন্য তুমি তাকওয়া অবলম্বন করছো, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর কাছে তোমাকে সম্মানিত করে দিব এবং এমন জান্নাত তোমাকে দান করব বান্দা, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহর জন্য তুমি তোমার চোখ বাঁচাইছো, আমি আল্লাহর জন্য তুমি তোমার কান বাঁচাইছো, আমি আল্লাহর জন্য তুমি দিল দিয়ে কোনোদিন খারাপ কল্পনা করো নাই। একজন নারী বোরকাওয়ালি মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটছে তুমি খারাপ কল্পনা করো নাই, তোমার দিলটাকে তুমি খারাপ কল্পনা থেকে বাঁচাইছো। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম জান্নাতের মধ্যে এমন নাজ ও নেয়ামত দান করব, ও বান্দা তোমার চোখ কোনোদিন দেখে নাই, তোমার কান কোনোদিন শুনে নাই, এমনকি তোমার দিল ও দিমাগ এগুলো নিয়ে কোনোদিন চিন্তা ফিকিরও করতে পারে নাই। এই জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দিবেন যদি কষ্ট ছাড়াই দিয়ে দেন। কোনো কষ্ট নাই, কোনো বিপদ আপদ নাই। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কষ্ট করেছেন নবীগণ, আর নবীগণকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। দুনিয়ার মধ্যে আপনার টাকা পয়সা নাই, আপনার বিবি আপনার বিরুদ্ধে চলে গেছে আল্লাহর দিন মানার জন্য, আপনার দল আপনাকে ত্যাগ করছে আল্লাহকে মানার জন্য, আপনার আত্মীয় স্বজনেরা আপনাকে ত্যাগ করছে, আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমার ছেলেকে আমি বিবাহ করব, গায়ে হলুদের অনুষ্ঠান করব না। কারণ গায়ে হলুদের অনুষ্ঠান জায়েজ না না জায়েজ? জোরে বলেন, গায়ে হলুদের অনুষ্ঠান জায়েজ না না জায়েজ? হাজারো আত্মীয় স্বজন সবাই গায়ে হলুদের অনুষ্ঠান করছে, এইবার বান্দা সিদ্ধান্ত নিল না না এই বিবাহ শাদী আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, আমি আমার ছেলের জন্য মেয়ের জন্য গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করব না। আল্লাহ পাক বলেন বান্দারে, এই যে সবগুলো মানুষ তোমার বিপক্ষে চলে গেল আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে বিপদ দেই, বালা মুসিবত দেই, আমার পর্যন্ত আসতে হলে তোমাকে পরীক্ষা দিয়েই আসতে হবে, মাংনা আসলে তুমি আমার সাক্ষাৎ করতে পারবা না। আমি সব জায়গায় একটা ঘটনা বলি, বলে ভাই একজন লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখতেছে আরেকজন 500 টাকা দামের জুতা 5000 টাকার কম্বল দিয়ে মুছতেছে। যে লোক হেঁটে যায় সে জিজ্ঞেস করে ব্যাপার কি? 500 টাকা দামের জুতা 5000 টাকা দামের কম্বল দিয়া মুছো। বলে এই ভাই এই যে জুতা এটা আমি আমার মাথার ঘাম পায়ে ফালায়া বাজার থেকে কিনে আনছি, আর এই যে 5000 টাকা দামের কম্বল এইটা আমার শ্বশুরালয়ের পক্ষ থেকে আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাসির জন্য বলে আর কি, যদিও হাসতেছেন। বিষয়টা হলো এমন যে বিড়িতে ফ্রি, এখন তো বিড়িও ফ্রিতে পাওয়া যায় না। পাওয়া যায় বলেন? কষ্ট করার দরকার আছে না নাই? তো একটা বিড়ি এটাও যদি ফ্রিতে না পান, চিরস্থায়ী নাজনে আমতের জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মাঝখানে অবস্থান করা এমনি এমনি হয়ে যাব? আপনার সন্তানকে আল্লাহর দ্বীনের অধীনে আনতে হবে, আপনার বিবিরে আল্লাহর দ্বীন পালন করতে বাধ্য করতে হবে। আমার ঘরের মধ্যে বেনামাজি কেউ থাকতে পারবে? আমার ঘরের মধ্যে বেপরদায় কেউ থাকতে পারবে? জোরে বলেন। আমার ঘরের মধ্যে গানের আওয়াজ চলতে পারবে না। আমার প্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়ে বিবাহের আগ পর্যন্ত টাচ মোবাইল ব্যবহার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যখন এই সিদ্ধান্ত নিব তখন আমার বিবি আমার বিপক্ষে চলে যেতে পারে, আমার সন্তান আমার বিপক্ষে চলে যেতে পারে। আমার আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার সব যদি তোর কাছ থেকে দূরে সরে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি ওই গুনাহগারদেরকে বর্জন করছো, গুনাহকে বর্জন করছো, আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। তাহলে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার মাধ্যম হলো তাকওয়া, গুনাহ ছাড়া, গুনাহ বর্জন করা। এই দুনিয়াতে আমরা আসছি আল্লাহকে নিয়ে চলার জন্য। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আর বাকি সময়টা আমি কি করলাম? এই ভাই এলাকার মধ্যে শুধু এই মানুষগুলো, আপনি ফজরের নামাজে জানতো আমরা আমাদের জীবনটাকে কি বানায় আনিছি বলেন? 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা আমরা উপার্জনের পিছনে শেষ করি, আর বাদ বাকি যে সময়টা আছে কেউ হয়তো মোবাইল নিয়ে পড়ে আছে, কেউ ঘুমাইতেছে, কেউ খাইতেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সন্তান বিবিদেরকে নিয়ে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে এইগুলোর জন্য দুনিয়াতে পাঠাইছেন? আহা, 10-12 ঘন্টা 8 ঘন্টা আমি উপার্জনের পিছনে দিলাম, দেন বাদ বাকি সময় কয় ঘন্টা আপনি আল্লাহর কাছে দোয়া করছেন? কয় ঘন্টা আপনি তিলাওয়াত করলেন? কয় ঘন্টা জিকির করলেন? তিলাওয়াত তো নাই। কোরআন পড়লে ভালো লাগে না তার? আমি আল্লাহ তাআলা, আল্লাহ আমাকে পছন্দ করলে আমি আল্লাহর ইবাদত ছাড়তে পারি না। বলে এমনি এমনি হয়ে যাবে, না না, এমনি এমনি কোনো কিছু হয় না। একটা সন্তান 2 বছর হয়ে গেলে মা জোর করে তার দুধ ছাড়ায় দেয়, দেয় কি দেয় না?
সন্তান দুধ খাইতে চায়, কিতাবের মধ্যে লিখতেছে যদি সন্তানকে জোর করে দুধ না ছাড়ায় ওই 12 বছর হয়ে গেলেও দুধ খাইতে চাইবে। তাহলে মানুষের স্বভাব হইল তারে জোর করে ছাড়াইতে হয়। আপনি মোবাইলের গুনাহ ছাড়তে পারতেছেন না, জোর করে আপনাকে ছাড়তে হবে। হারাম পরকীয়ার সম্পর্ক ছাড়তে পারতেছেন না, একজন হক্কানি আলেমের শরণাপন্ন হয়ে জোর করে আপনাকে পরকীয়ার সম্পর্ক ত্যাগ করতে হবে। গার্লফ্রেন্ডের সাথে বন্ধুত্ব সম্পর্ক, যুবক তুমি তোমার বান্ধবীর সাথে ঘুরো, এই সম্পর্ক তোমাকে ত্যাগ করতে হবে, জোর করে ত্যাগ করতে হবে। এই যৌবন তোমাকে হেফাজত করতে হবে, আল্লাহকে নিয়ে চলার সিদ্ধান্ত নিতে হবে, জোর করেই করতে হবে। মানুষ এমনি এমনি গুনাহ ছাড়বে না, এমনি এমনি ইবাদত ধরতে পারবে না। ইবাদত ধরার জন্য, গুনাহ ছাড়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে আল্লাহ তাআলার সান্নিধ্যে পেশ করতে হবে। আল্লাহ তাআলাকে নিয়ে চলার, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে নিয়ে চলার সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এইভাবে যদি গুনাহ থেকে বাঁচতে পারো, নিজেকে যদি ঈমানদার সাব্যস্ত করতে পারো, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার জন্য কিছুই নাই, মরবা আমি আল্লাহ এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত তোমাকে দান করব। হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আপনি আমাদেরকে তাকওয়া দান করেন।